আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ওয়েবসাইটে যখন কাস্টমার অর্ডার করবে তখন আপনি আপনার ওয়েবসাইটের অর্ডারগুলো কিভাবে ম্যানেজ করবেন। ওয়েবসাইটে আপনার কাস্টমার যখন তার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি তার যে ডিটেলসগুলো দিবে সেগুলো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে গিয়ে খুঁজে বের করবেন, এই প্রসেসটাই থাকবে। এবং সর্বশেষ দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন একটা কাস্টমার অর্ডার করছে, আপনি চাচ্ছেন যে আপনার কাস্টমারের অর্ডারটা আপনি অর্ডারটা কমপ্লিট করতে চাচ্ছেন, তারপর অর্ডারটা কনফার্ম করে দিয়ে আপনি কুরিয়ারে ডেলিভারি করে দিবেন। বা এমন হতে পারে যে অর্ডারটা কাস্টমার করছিল বাট কাস্টমার চাচ্ছে না অর্ডারটা মানে এখন আর নিতে, হয়তোবা সেই অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছে। তখন তার অর্ডারটা আপনি কিভাবে আসলে ক্যান্সেল করবেন, এই প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করে নেবেন, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। লগ ইন করার পরে আপনি চলে আসবেন এখান থেকে আহ, এখানে দেখতে পাচ্ছেন উকমার্স একটা অপশন থাকবে, উকমার্স থেকে অর্ডারে আসবেন। কমার্স থেকে অর্ডারে আসলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে যতগুলো অর্ডার আসবে সবগুলো অর্ডার কিন্তু এখানে জমা হবে। প্রত্যেকটা অর্ডার এখানে জমা হবে। তো অর্ডারটা জমা হবে এখানে। তো যে অর্ডারটা আপনি আসলে ম্যানেজ করতে চান সেই অর্ডারটা আপনাকে ধরতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি এখানে প্রসেসিং রয়েছে স্ট্যাটাস। এখানে একটা অর্ডার রয়েছে, এটা মেবি ফেসবুক থেকে এসেছে, এটা অ্যাডের মাধ্যমে হয়তো এই অর্ডারটা এসেছে দেখতে পাচ্ছি আমরা। সো আমি আসলে ডামি কোনো অর্ডারটা আসলে দেখতে চাই, যেমন আমারই করা একটা অর্ডার রয়েছে, আমি 7 তারিখ অর্ডার করেছিলাম। এই যে এখানে একটা অর্ডার দেখতে পাচ্ছেন, 9051 অর্ডার আইডি। এই অর্ডার আইডিটাও ইম্পর্টেন্ট, এই অর্ডার আইডিটাও কাস্টমারের ক্ষেত্রে লাগে, এটা অর্ডার আইডি। তো আমি এই অর্ডারটা আপনাকে দেখাবো কিভাবে অর্ডারটা ম্যানেজ করব আমি আজকে। সো অর্ডারটা ম্যানেজ করার জন্য আপনি যে অর্ডারটা ম্যানেজ করবেন সেই অর্ডারটার এই যে এতটুকুর মধ্যে ক্লিক করবেন। অর্ডার আইডি সহ নামের মধ্যে এখানেই জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করলেই হবে। সো লেখাটার উপরে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখবেন যে আপনার অর্ডারটা এডিট করতে নিয়ে যাবে। অর্ডারটা এডিট অপশন, এডিট অর্ডারে চলে আসছি। দেখেন এখানে অর্ডার আইডিটা রয়েছে আর সব ডিটেলস রয়েছে। এটা আপনার পেমেন্ট ভিয়া বিকাশ, মানে এটা বিকাশে পেমেন্ট করা হয়েছে। আর এটা আপনার কয় তারিখে হয়েছে, কয়টার সময় হয়েছে সবকিছু পাবেন, এবং কাস্টমার আইপি অ্যাড্রেসও এখানে রয়েছে। এগুলো আসলে ট্র্যাকিং এ কাজে লাগে। আর তারপর এখানে স্ট্যাটাস রয়েছে, এখানে স্ট্যাটাসটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। ধরেন কাস্টমার অর্ডারটা কনফার্ম করছে, আপনি অর্ডারটা ডেলিভার করে দিয়েছেন কুরিয়ারের কাছে, তখন আপনার স্ট্যাটাসটা অবশ্যই পরিবর্তন করতে হবে, কনফার্ম করতে হবে। তো এখান থেকে আপনি সিম্পলি স্ট্যাটাসটা এখান থেকে আপনি কমপ্লিটেড দিয়ে দিবেন, কমপ্লিটেড দিয়ে আপডেটে ক্লিক করবেন, তাহলে আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, স্ট্যাটাস কিন্তু কনফার্ম হয়ে যাবে। এটা একটা ওয়ে। আর যদি চান যে না কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করে ফেলছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেলটা দিয়ে দিবেন, ক্যান্সেল করে আপনি আপডেট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অর্ডারটা রিফান্ড করতে হয়। কোনো একটা প্রোডাক্ট অর্ডার করছে ওটা আর অনেক সময় দেখা যায় রিফান্ড করতে হয়, তখন রিফান্ডের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এখান থেকে রিফান্ডেড অপশনও রয়েছে। সো এখানে বেশ কিছু অপশন রয়েছে, এটা আপনার বিভিন্ন রকম ক্ষেত্রে ইউজ করতে হয়। তবে আপনার জন্য মেইনলি কনফার্মটা লাগবে, ক্যান্সেলটা লাগবে, রিফান্ডটা লাগবে। তবে রিফান্ডটা সবসময় লাগবে না, কমপ্লিটটা আর ক্যান্সেলটাই বেশি বেশি প্রয়োজন হবে। আর দ্বিতীয়ত এখানে আসার পরে স্ট্যাটাসের নিচে দেখতে পাবেন কাস্টমার যখন আপনার ইনফোগুলা দিবে, সে বিকাশ, নগদ বা যেই মাধ্যমে পেমেন্ট করবে না কেন সেটার বিকাশ নাম্বার এবং ট্রানজাকশন আইডি এখানে জমা হবে। এখান থেকে আপনি বিকাশ নাম্বার, ট্রানজাকশন আইডি মিলিয়ে নিতে পারেন। তারপর কাস্টমার ইনফোগুলো নিচে থাকবে। কাস্টমার যখন তার যে চেক আউট ফর্মটা যখন ফিল করবে, তারা আপনার কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, তারপর ঠিকানা, এগুলা সব কিন্তু এখানে জমা হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে আপনার পুরো নাম, কাস্টমারের পুরো নাম এটা, কাস্টমারের মোবাইল নাম্বার এটা, কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা, আর কাস্টমারের ফুল ঠিকানা, জেলা, থানা সহ এটা। সো এখানে কাস্টমার এখানে লিখে দিবে, আপনি ডেলিভার করার সময় এই যে ঠিকানাটা থাকবে এই ঠিকানাতে আপনি ডেলিভার করবেন। তবে ডেলিভার করার আগে অবশ্যই কাস্টমারের মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাই থাকুক, আপনি কাস্টমারকে কল দিবেন। কল দিয়ে তার থেকে অর্ডারটা মানে কনফার্ম করে নেবেন যে আপনি কি অর্ডারটা কনফার্ম করবেন কিনা, এটা শিওর হয়ে নেবেন। শিওর হয়ে তারপর আপনি কাস্টমার থেকে পারমিশন নিয়ে তারপর আপনি ডেলিভার করবেন। এতে করে দেখা যাবে আপনার অর্ডারটা ক্যান্সেল হওয়ার চান্স খুব কমে যাবে। তো নিচে আসলে দেখবেন এখানে আইটেমের নাম রয়েছে, কোন প্রোডাক্টটা আসলে অর্ডার করছে উনি। আপনি যদি বুঝতে না পারেন সিম্পলি এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার কাস্টমার যে প্রোডাক্ট অর্ডার করছে ওই প্রোডাক্টটা আপনি এখানে গিয়ে দেখতে পাবেন আসলে কোন প্রোডাক্টটা। এটা এখান থেকে দেখতে পাবেন। তারপরে ওখানে কি আবার এডিট করেন না, ওখানে জাস্ট দেখার জন্য। সো এই প্রোডাক্টটা দেখেন কাস্টমার অর্ডার করছে, প্রোডাক্টের কস্ট 2650 টাকা। কাস্টমার একটাই অর্ডার করছে, কোয়ান্টিটি একটা। টোটাল প্রাইস 2650। আর আপনার শিপিং চার্জ রয়েছে, ঢাকা অ্যান্ড চিটাগং এর ভিতরে সে নিতে চাচ্ছে।
অনেক এই এই ক্ষেত্রে দেখা যাবে যে কেউ যদি চায় যে না, আমি ঢাকার বাইরে অর্ডার করব, তখন এখানে কিন্তু আউটসাইড ঢাকা লেখা আসবে। তখন কিন্তু এখানে আপনার চার্জটাও কিন্তু বেশি হয়ে যাবে, 80 টাকা তখন কিন্তু এখানে থাকবে না। সো ঢাকা এবং চিটাগং এর চার্জ হচ্ছে 80 টাকা, আর ঢাকার বাইরে যখন দিবেন ওটা মেবি আপনি 140 না কত দিছিলেন ওইটাই থাকবে। তো আপনি যে চার্জ দিয়ে রাখছেন ওই শিপিং এর, সেই চার্জটা এখানে শো হবে। সো সব মিলে ইন টোটাল যদি কস্টিং আসে, টোটাল হচ্ছে আপনার সাব টোটাল হচ্ছে প্রোডাক্টের হচ্ছে 2650 টাকা, শিপিং চার্জ হচ্ছে 80 টাকা, টোটাল হচ্ছে আপনার 2730 টাকা। তো 2730 টাকা হচ্ছে আপনি কাস্টমারের থেকে আহ, নিয়ে নিবেন। তবে এখানে একটু বিষয় আছে, কাস্টমার হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে থাকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে। তো ডেলিভারি চার্জটা যখন আপনাকে কাস্টমার অ্যাডভান্স করবে, তখন হচ্ছে আপনার এখানে কিছু অপশন দেখতে পাবেন আপনি, যে কাস্টমার আসলে ডেলিভারি চার্জটা যে অ্যাডভান্স করছে সেই অ্যাডভান্সটা আসলে কিভাবে নিয়েছে। এখানে আপনার কিছু অপশন চলে আসবে, যেমন দেখতে পাবেন হচ্ছে আপনার পার্সিয়াল পেমেন্ট নামে একটা অপশন থাকবে। সে হচ্ছে মনে করেন যে ডেলিভারি চার্জটা দিছে, বাকিটা সে হচ্ছে বাকি টাকাটা যেটা আসে ওই টাকাটা সে হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের হাতে দিবে। এরকম অপশনও এখানে পাবেন আপনি। এখানে চলে আসবে, দেখবেন এই নিচে এদিকে এই এতটুকুর মধ্যে আর কি চলে আসবে। ওইখানে অপশনটা আপনি দেখে খুঁজলেই পাবেন, যেহেতু এটা ফুল পেমেন্ট করছে তো যার কারণে এখানে কোনো ওই অপশনটা নাই। যখন কাস্টমার যখন হচ্ছে আপনার আহ, শুধুমাত্র শিপিংটাই দিবে, তখন এখানে ওই অপশনটা আসবে। আর যদি ফুল পেমেন্ট করে তাহলে দেখতে এরকম হবে। তো ওই অপশনটা আসলে পাবো কিনা একটু দেখতে হবে, কারণ আমি অর্ডার করার সময় ফুল অর্ডার করেই দেখাইছি, ফুল টাকা পেমেন্টের অপশনে গিয়ে দেখাইছি, যার কারণে অপশনটা নাই। ওটা আমি হয়তো বা পরে দেখাবো। তারপরে হচ্ছে এই অপশনটা এখানে পাবেন, পাওয়ার পরে যখন সবকিছু ঠিকঠাক থাকবে আর নিচে এগুলা কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট আপনার এখান থেকে প্রোডাক্টের নাম, ঠিকানা আর হচ্ছে প্রাইসটা দেখলেই হয়ে যাচ্ছে। তারপর সিম্পলি আপনি স্ট্যাটাস চেঞ্জ করে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করে দেখেন আমি এখান থেকে অর্ডারটা কমপ্লিট করে দেখাই। আপডেটে যখন ক্লিক করবো তখন দেখবেন আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্ডার স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে যদি একটু আপডেট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অর্ডারটা কমপ্লিটেড হয়ে গেছে। আর পার্সিয়াল পেমেন্টের কোনোটা যদি পেয়ে থাকি, একটু যদি চেক করে দেখাই, আমি আসলে দেখলে বুঝতে পারবো যে পার্সিয়াল পেমেন্টটা যদি একটু দেখাতে পারতাম আরো সুবিধা হতো আপনার জন্য। পার্সিয়াল পেমেন্টের অর্ডার কি এখানে আছে? পার্সিয়াল পেমেন্টের অর্ডারটা এখানে নাই মেবি, যদিও এই যে অন হোল্ড, এটা মেবি পার্সিয়াল পেমেন্ট। আচ্ছা, অন হোল্ডের একটা ওপেন করে দেখাচ্ছি, এখানে মেবি পার্সিয়াল পেমেন্ট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়ে গেছি। কাস্টমার যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে অ্যাডভান্স পেমেন্ট করবে অথবা শিপিং চার্জটা অ্যাডভান্স করবে, তখন হচ্ছে অর্ডার স্ট্যাটাস থাকবে হচ্ছে অন হোল্ড অবস্থাতে থাকবে। আর যখন ফুল পেমেন্ট সে করে দিবে কাস্টমার, তখন এটা প্রসেসিং এ আকারে থাকবে। এটা আপনি এভাবে বুঝতে পারবেন। তো এটা গেল। তো অন হোল্ড যে অর্ডারগুলো স্ট্যাটাস আছে, এটা একটা ওপেন করছি আমি, এই যে এটা ওপেন করছি। এটাতে হচ্ছে কাস্টমার কি করছে, সে হচ্ছে ধরেন সে শিপিং চার্জটা অ্যাডভান্স করছে, বাকি টাকা সে এখনো পেমেন্ট করে নাই। সে হচ্ছে কুরিয়ারে যখন তার হাতে প্রোডাক্টটা যাবে তখন সে ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকাটা দিয়ে দিবে। তো এটার অর্ডার কিভাবে ম্যানেজ করবেন সেটাও আমি একটু দেখাই দিই আপনাকে। স্ট্যাটাস টিটাস সবকিছু সেম, এখান থেকে ঠিকানা, কাস্টমার ইনফরমেশন সবকিছু সেম থাকবে, প্রোডাক্টের যে কোয়ান্টিটি, কস্ট সবকিছু সেম থাকবে। সবকিছুই সেম থাকবে, বাস এখানে একটা জিনিস অতিরিক্ত যুক্ত হয়েছে। সেটা হচ্ছে এখানে আপনার ডিপোজিট নামে একটা অপশন রয়েছে আর ফিউচার পেমেন্ট রয়েছে। এটার মানে কি বোঝাচ্ছে, মানে আপনার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার শিপিং চার্জ কত, 70 টাকা। ইনসাইড টাকা ছিল 70 টাকা। তো কাস্টমার কিন্তু ডিপোজিট করছে হচ্ছে 70 টাকা করে। এখন আপনি যখনই অর্ডারটা ম্যানেজ করতে যাচ্ছেন তখন দেখবেন যে আপনার এখানে বিকাশ নাম্বারে কোনো অপশন নাও থাকতে পারে। তো এই বিকাশ নাম্বার অপশনটা আপনি খুঁজে পাবেন কিভাবে, বা কাস্টমার যে আপনাকে যে টাকাটা পেমেন্ট করছে এটার প্রুফটা আপনি কিভাবে পাবেন? সেটা পাবেন হচ্ছে আপনার এই যে অন হোল্ডের এখানে দেখবেন যে আপনার এখানে বিকাশ নাম্বার শো হবে, এই যে এখানে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটাই হোক এখানে শো হবে, এবং ট্রানজেকশন আইডিটাও শো হবে। এখানে ট্রানজেকশন আইডিটাও থাকবে। তো এটাতে হয়তো বা আমি হয়তো বা অর্ডার করার সময় এখানে দিছিলাম না, যার কারণে এখানে নাই। বাট যখন কাস্টমার অর্ডার করবে তখন এই জিনিসপত্রগুলো এখানে চলে আসবে, ট্রানজেকশন আইডিটাও চলে আসবে এরকম করে, আর বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বারটা এখানে থাকবে। তো আপনি এখান থেকে মিলিয়ে নিবেন, মিলিয়ে চেক আউট, সবকিছু চেক করে তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন। আর তারপরে এখান থেকে এই যে এখানে অর্ডার ডিটেলস এখানে লেখাও থাকবে আসলে কোন মেথডে আসলে অর্ডারটা করছে উনি, বিকাশ দিয়ে করছে না নগদ দিয়ে করছে।
এখানে বোঝা যায়। তো ডিপোজিট থাকলে মানে বুঝবেন যে আপনাকে সে 70 টাকা পেমেন্ট করছে, মানে ডিপোজিট যে টাকা সেটাকে হচ্ছে আপনাকে অ্যাডভান্স করছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স অপশন ডিপোজিট। আর ফিউচার পেমেন্ট মানে হচ্ছে এই টাকাটা কাস্টমার পরে দিবে, মানে কাস্টমারকে আপনি প্রোডাক্টটা ডেলিভারি করবেন, কাস্টমার প্রোডাক্টটা হাতে নিবে, তারপরে আপনাকে এই টাকাটা আহ, সে আপনাকে ডেলিভারি ম্যানের হাতে দিবে। মানে এই টাকাটা সে আপনাকে অ্যাডভান্স করছে আর এই টাকাটা পরবর্তীতে দেওয়া হবে। এটা দেখলে আপনি এভাবে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, এখানে নিচের দিকে আসলেও দেখতে পাচ্ছেন, এই যে এখানে অলরেডি রয়েছে যে ডিপোজিট ক্যাশ অন ডেলিভারিতে অন হোল্ড অবস্থাতে রয়েছে। এটা হচ্ছে আপনার স্ট্যাটাস অন হোল্ড রয়েছে এবং পেন্ডিং পেমেন্টে রয়েছে এটা। তো এই যে ডিপোজিট করছে 70 টাকা, আর পণ্য পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করুন। তো কাস্টমার ডিপোজিট করছে 70 টাকা, 70 টাকা আপনাকে সে অ্যাডভান্স শিপিংটা দিয়ে দিয়েছে, আর পণ্য পাওয়ার পর বাকি টাকা সে পরিশোধ করবে, কত টাকা পরিশোধ করবে সেটা এখানে রয়েছে। এইভাবে আপনি এখান থেকে চাইলে অর্ডারগুলো বুঝতে পারবেন। এইভাবে করার পরে তখন আপনি হচ্ছে এই অর্ডারটা যখনই আপনি হচ্ছে কমপ্লিট করবেন না প্রথম অবস্থাতে, যখন আপনি এই অর্ডারটা যখন আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন, তখন আপনি স্ট্যাটাসটা দিবেন হচ্ছে এরকম, অন হোল্ড অবস্থাতে থাকার পরে আপনি এটা দিবেন হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার পেন্ডিং পেমেন্ট দিয়ে দিতে, পেন্ডিং পেমেন্ট দিয়ে দিবেন অথবা পার্শিয়ালি পেইড দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আপনি আপডেট করবেন, পেন্ডিং পেমেন্ট দিবেন অথবা পার্সিয়ালি পেড দিবেন। এভাবে দিলে কাস্টমার এই স্ট্যাটাসটা যখন ট্র্যাক করবে তখন সে বুঝতে পারবে যে আচ্ছা আমার অর্ডারটা তাহলে স্ট্যাটাসটা চেঞ্জ করা হয়েছে, তার মানে কি অর্ডারটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বা আপনি যখনই অর্ডারটা করবেন তখন তো কাস্টমারকে ফোন দিয়ে কনফার্ম করবেন, কনফার্ম করার সময় আপনি তার থেকে তাকে সবকিছু বলে নেবেন যে আপনার অর্ডারটা আমরা কনফার্ম করে নিয়েছি, এই অর্ডারটা হচ্ছে আমরা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তখন আপনি স্ট্যাটাসটা চাইলে এখান থেকে পেন্ডিং পেমেন্ট করবেন অথবা পার্সিয়ালি পেড করতে পারেন, বা আপনি চাইলে প্রসেসিংও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বাট অন হোল্ড অবস্থা রাখা দরকার নাই। সো এভাবে রাখার পরে যখন অর্ডারটা কুরিয়ার থেকেও কনফার্ম হয়ে যাবে, কুরিয়ার ম্যানও মনে করেন যে টাকাটা পেয়ে গেছে, ডেলিভারি ম্যান এসে আপনাকে যখন কুরিয়ার যখন আপনাকে টাকাটা দিয়ে দিবে তখন আপনি এই অর্ডারটা মিলায়া সিম্পলি এখান থেকে স্ট্যাটাসটা একদম কমপ্লিটেড করে দিবেন, কমপ্লিটেড করে দিয়ে আপডেটে প্রেস করে দিবেন। তাহলে দেখা যাবে যে আপনার পুরো অর্ডারটাই কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আসলে কাস্টমার বুঝতে পারবে। আর কাস্টমারের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে গিয়ে যদি প্রথমে যদি লগ ইন অবস্থায় যদি সে যদি অর্ডার করে, তাহলে কাস্টমারের যে ড্যাশবোর্ড আছে, কাস্টমার ড্যাশবোর্ডে একটা অর্ডার অপশন থাকবে, দেখে নেবেন। অর্ডার অপশনের মধ্যে তার অর্ডারগুলো জমা হবে, সে যতগুলো অর্ডার করবে সবগুলো অর্ডার লিস্ট আকারে জমা হবে। এখন কোনো একটা অর্ডার সে করছে, সেই অর্ডারটা চাইলে সে আপনার ওয়েবসাইটে লগ ইন করে সে দেখতে পাবে যে আমার অর্ডারটা কি অবস্থায় আছে, স্ট্যাটাসটা কি অবস্থায় আছে, কমপ্লিট হয়েছে না ক্যান্সেল হয়েছে নাকি এটা প্রসেসিং এই আছে। সো এইভাবে কাস্টমার লগ ইন করে করে আপনার ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে। কিন্তু অর্ডার করার সময় কিন্তু অবশ্যই লগ ইন করে অর্ডার করতে হবে, তাহলে এই অপশনটা সে পাবে। আর সে যদি লগ ইন না করে তাহলে কিন্তু সেই কাস্টমার সেই ড্যাশবোর্ডে সেই অপশনটা পাবে না। এটাই আর কি একটা প্রসেস। সো এই ছিল অর্ডারের ব্যাপারটা। অর্ডারের ব্যাপারটা অবশ্যই একটু ভালোভাবে দেখবেন, কারণ কোনো কিছু মিস্টেক করবেন না, মিস্টেক করলে কিন্তু আপনারই ক্ষতি হবে। সো অর্ডারের ব্যাপারটা অবশ্যই একটু মানে সতর্কতার সাথেই মেনটেন করবেন, কারণ এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। কাস্টমারের অনেক ইনফরমেশন থাকে, সবকিছু যাচাই বাছাই করে সুন্দরভাবে পেমেন্টে সবকিছু যাচাই বাছাই করে তারপর আপনি কুরিয়ার কাছে ডেলিভারি করবেন। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।